আপনাদেরকে একটা কথা বলি, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, তাদের দ্বারা কখনো দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। এবং যারা আল্লাহর সংবিধান বাদ দিয়ে মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ পরিচালনা করতে চায়, তারা কোনো দিন মুসলমান হইতে পারে না। যারা নিজেকে মুসলিম দাবি করে, তাহলে ভোট দিবে তারা ইসলামী কোনো দলকে। আপনাকে যখন বাজারে কোনো জিনিস কিনতে পাঠানো হয়, তখন বাজারে যে জিনিসটা কয়েক রকমের কিন্তু পাওয়া যায়। আপনার কাছে টাকা থাকলে সবচেয়ে ভালো জিনিসটাই তো কিনবেন, নাকি টাকা বাঁচানোর জন্য নর্মাল জিনিসটা কিনবেন? এই টাকাকে যদি আমরা জ্ঞান হিসেবে ধরি, তাহলে যদি নর্মাল জিনিসটা কিনে টাকা মেরে দেন, তাহলে আপনাকে বলা হবে চোর, বলা হবে আল্লাহ দুনিয়াতে আমাদের কিন্তু বাজার করেই পাঠিয়েছেন এই জ্ঞান বুদ্ধি দিয়ে। হ্যাঁ, তো ভালো জিনিস না কিনে নর্মাল জিনিস কিনেন যদি আপনি, তাহলে দিন শেষে আপনি কিন্তু নিজেকেই ঠকালেন। তো নকল করে পাশ করার মতো আর কি। জীবনে কোনো কিছুই পড়েননি, পরীক্ষায় নকল করে পাশ করলেন, সার্টিফিকেট হলো, কিন্তু আপনি শিক্ষিত হইলেন না। এটাকে বলে নিজের জিনিস নিজে চুরি করার মতো। হ্যাঁ, তো আপনার কাছে জামাত পছন্দ না হইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, খেলাফতে মজলিস আছে, এরকম অনেক ইসলামী দল আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো ইসলামী দল আছে যাদের কর্মকাণ্ড আপনার কাছে সবচাইতে ভালো মনে হবে, তাদেরকে আপনি ভোট দেবেন। যেখানে আপনি বাজারে গেলে ভালো জিনিসটা কিনবেন, সেইভাবে বেছে নেবেন। কিন্তু তা না করে আপনি ভোট দিবেন নিজের মতো করে, যাকে ইচ্ছা তাকে, যেখানে আপনার স্বার্থ আছে সেখানে আপনি ভোট দিলেন, তাহলে আপনি হইতেছেন বড় মুনাফিক। এই মুনাফিকিটা করলেন আল্লাহর সাথে সরাসরি। তো অনেকেই বলে ইসলামে ভাই রাজনীতি নাই। আরে ভাই, কোরআনের 4 ভাগের 3 ভাগ হয়তো রাজনীতি নিয়ে। প্রায় প্রত্যেক নবীর সংগ্রাম ছিল ইসলামী রাজনীতি নিয়ে। আপনি ইসু আলাইহিস সালামের জীবনী পড়েন নাই? তার পুরো লাইফটাই ছিল রাজনীতি কেন্দ্রিক। আর ইসু আলাইহিস সালাম কি স্বেচ্ছায় রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, নাকি আল্লাহর ইচ্ছায় গেছিলেন? তো রাষ্ট্র ক্ষমতায় না গেলে কি তিনি সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা তথা ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, তিনি কি রাজনীতি করেন নাই? দুনিয়ার প্রথম সংবিধান কে তৈরি করেছিলেন জানেন? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ হিসেবে পরিচিত। এর আগে ইতিহাসে কোথাও সংবিধান তৈরি করা হয় নাই। এরপর 593 বছর পর 1215 খ্রিস্টাব্দে ইউরোপের ইংল্যান্ডে, যাদেরকে ব্রিটিশ বলা হয় আর কি, এই ব্রিটিশরা যে আমাদের শাসন করেছিল, এই ব্রিটিশরাই ইউরোপে প্রথম মানবরচিত সংবিধানের নথি সূচনা করেন। হ্যাঁ, তারপর 1787 খ্রিস্টাব্দে আধুনিক যুগের প্রথম মানবরচিত পূর্ণাঙ্গ একটা সংবিধান তৈরি করেন, সেটা হইতেছে যুক্তরাষ্ট্রে, এই আমেরিকায়। কিন্তু এসবের অনেকেই কিন্তু মদিনা সনদ থেকে ধার করে। এই যে বর্তমানে পৃথিবীতে যত সংবিধান দেখতেছেন, আধুনিক সংবিধান, এগুলা অধিকাংশই, এদের মধ্যে অধিকাংশই এই আপনার মদিনা সনদ এবং কি কোরআন থেকে ধার করে নেওয়া, বুঝছেন? হ্যাঁ, আর আপনি বলতেছেন কোরআনের রাজনীতি নাই, তাহলে মদিনা সনদ কি কোরআনের বাইরে থেকে করা হয়েছে ভাই? তো মুসলিমরা যখন কোরআন নিয়ে সংবিধান বানায়, সেটা হজম হয় আপনার কাছে, কিন্তু অমুসলিমরা যখন কোরআন থেকে এবং মদিনা সনদ থেকে সংবিধান বানায়, সেটা আপনার হজম হয়। কিন্তু মুসলিমরা যখন কোরআনের সংবিধানের কথা বলে, আপনি তখন সেট করে ওঠেন। এতএব যারা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু ইসলামী শাসন চায় না, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মায়েদার 45, 46 এবং 47 নম্বর আয়াতে বলেছেন, আর যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, মানে কোরআন অনুযায়ী ফয়সালা করে না, তারা হইতেছে কাফির, জালিম এবং ফাসিক। এতএব কাফির, জালিম এবং ফাসিক হয়ে যায় না।